ভাই যে বাচ্চারা কেমন করে খেলতেছে দেখো। আরো কাজ আছে তো, শুধু এক জায়গায় থাকলে হবে না। চলো চলো, এখানে আপুদের কালেকশনের দোকান। এই যে চলে আসছি ফাইনালি 2025 সালের আপডেট চৌধুরী গোপালপুর মেলায় আমরা চলে আসছি। রাজু কেমন আছে, কি অবস্থা বলো? সে না চিল্লা চিল্লি ভাই মিউজিকের কপিরাইট আসতে পারে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো গোপালপুর চৌধুরী মেলা আশেপাশে সব কিছু। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে এর থাম্বনেল কিংবা টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আমি কোথায় এসে ভ্লগ করছি। হ্যাঁ, আমি ভ্লগ করছি গোপালপুর চৌধুরী মেলাতে 2025 সালের আপডেট। অনেক ফ্যান ফলোয়ার আছেন যারা আমার পুরাতন ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাই এবার কি মেলা লেগেছে কিনা, তাদের জন্য আজকের এই আপডেটে শেয়ার করছি। আজকে ভিডিওতে আমি গোপালপুর চৌধুরী মেলার অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব এবং শুরু করব যে বিষয়টা নিয়ে, তা হচ্ছে মেলার মধ্যবর্তী সাইমন। হ্যাঁ, কথা বলছি ছোট্ট একটা বালক, সে কিন্তু ইতোমধ্যে ব্যাপক ভাইরাল। আমার পার্শ্ববর্তী এলাকা ঘোড়াঘাট উপজেলায় তার বাড়ি এবং সে এত পরিমাণ ভাইরাল, তাকে নিয়ে দেখুন এত মানুষ উৎসুক এবং এত সেলফি তুলছে, টিকটক তৈরি করছে, অনেকে রিল তৈরি করছে, ভিডিও শ্যুট করছে, মানে অন্যরকম অবস্থা। আজকের মেলার মধ্যমণি বলা যেতে পারে। তো সাইমনের কথা তো আপনাদেরকে বললামই। এখন চলুন কিছু খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া বলতে কি, আপনাদের সবচেয়ে ক্রাশিং যে ফুড, সেই ফুড একটু খেয়ে আসি, তাই না? হ্যাঁ, আপনারা খেতে পারেন, বাট ফুচকা আমার পছন্দ না। তারপরও যারা আপুরা আছেন তাদের জন্য এই ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার, ওয়াও ওয়াও, সেই কালার। মেলায় এলে কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে আপুরা, কি বলেন? হ্যাঁ, তো যেহেতু কথা বলছি আপুদেরকে নিয়ে, তো আপুদের কিছু আইটেম দেখুন চুরিপট্টিতে চলে এসেছে। এখানে কত সুন্দর সুন্দর আইটেম আছে। এগুলো কিন্তু রিজনেবল প্রাইস এবং ফিক্সড প্রাইসে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ অনুসারে। অনেক ক্ষেত্রে আমরা অনেক প্রোডাক্ট কিনে মনে করি না যে আমরা ঠকলাম কিনা, এই জন্য ফিক্সড প্রাইস এবং রিজনেবল প্রাইসে এখান থেকে নিতে পারবেন। এছাড়া এখানে কিন্তু কাপড়ের কালেকশন আছে, জুতার কালেকশন আছে, অর্থাৎ অনেক ধরনের কালেকশনই আছে। তো যেহেতু আমি এই ভিডিওটা আরও একটা পার্ট করব, কারণ হচ্ছে যেগুলো আমি ক্যাপচার করছি সবগুলো তো একটা ভিডিওতে কাভার করা ঠিক হবে না, আর ভিডিও বেশি লম্বা হলে অনেক ক্ষেত্রে ভিউজ আসে না, তাছাড়া ধৈর্যের একটা বিষয় আছে। যাই হোক, এখন মেলার যে রাউন্ডগুলো রয়েছে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে নাগরদোলা আছে, মোটরসাইকেল খেলা আছে, এছাড়া আমরা বড় একটা নাগরদোলা দেখতে পাচ্ছি, আরও নৌকা দোলনা দেখতে পাচ্ছেন। অনেক কিছু কিন্তু আইটেম এখানে রয়েছে। ওকে, এবং এত মানুষজন শুক্রবারে যেহেতু সবার ছুটির দিন, অনেকেই এসেছে এবং অনেকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসছে, ভিডিও তৈরি করছে। ভিডিও তৈরি করছে বলতে কি, অনেকে এসে টিকটক তৈরি করতেছে, অনেক টিকটকার এখানে এসেছে, পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসেছে, তারা ভিডিও শ্যুট করছে আমার মতো। এছাড়া অনেকে ছবি তুলছে, সেলফি তুলছে, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি মেলাতে এসে, যেমনটা হয় আর কি। তো মেলায় এসে আসলে আমার অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু পরিবার পরিজন সহ এখানে ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে এবং সুন্দর সুন্দর আইটেমগুলো আপনারা এখানে কিনতে পারবেন। তো এখানে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়, যদিও একটি ভিডিওতে সব কিছু আসলে কাভার করা সম্ভব না, কারণ হচ্ছে আমি একটু আগে বলেছি যে ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে। আর এখানে দেখুন যে খাবারের আইটেমগুলো, এগুলো কিন্তু অনেকেরই পছন্দ, খুবই স্পাইসি ছিল, যদিও আমি এখান থেকে ট্রাই করতে পারিনি। দেখুন কত সুন্দর সুন্দর আইটেম, তাই না? হ্যাঁ, এই আইটেমগুলো আপনারা চাইলে কিনতে পারেন। অনেক কিছু কিনেছি অবশ্য এখান থেকে, মেলার থেকে যাওয়ার পথে অনেক কিছু কেনা হয়েছে। আপনাদের ভাবিকে হারিয়ে ফেলেছিলাম এবং ফাইনালি পরবর্তীতে তাকে খুঁজে পেয়েছি। কোথায় খুঁজে পেয়েছি জানেন? তাকে খুঁজে পেয়েছিলাম যে কসমেটিকের যে গলি আছে বা চুরিপট্টি গলি, যেখানে বাচ্চাদের আইটেম এবং আপুদের অনেক আইটেম পাওয়া যায়, সেই গলির শেষের দিকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, তো যাই হোক, অনেক মজার বিষয় ছিল, কারণ মেলাতে এসে অনেকে অনেক কিছু হারিয়ে ফেলে। আমি আমার বউকে হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, এই হচ্ছে সেই গলি, যে গলি দিয়ে গিয়ে পরবর্তীতে আপনাদের ভাবির সাথে আমার দেখা হয়। ওকে, তো এই গলির মাঝখানে একটা জায়গায় একটা ঘুড়ি ছিল, অনেক সুন্দর ঘুড়ি। এই ঘুড়িটা নিয়ে আমি সুন্দর একটা রিল তৈরি করেছি, ইনশাল্লাহ আপনারা আমার পেজগুলো যে কোনো একটা পেজে দেখতে পারবেন। ওকে, তো কথা বলতে বলতে আসলে ভিডিও শেষ পর্যায়ে এসেছি। জানি না আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে, হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে, কারণ শেয়ার করে যখন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, তখন আমি একটু উৎসাহ পাবো, তাই না? বলুন, আপনাদের যদি একটা শেয়ারের কারণে আমার ভিডিওটা ভাইরাল হয় বা প্রচুর ভিউজ আসে, তাহলে এই কাজের প্রতি কিন্তু আমার আগ্রহ বাড়বে। যদি আমি প্রফেশনাল ভ্লগার না, তারপর আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ, যাতে করে আমি এভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর আইটেমগুলো উপহার দিতেই পারি। যাই হোক, ফাইনালি আমরা চলে যাচ্ছি গোপালপুর চৌধুরী মেলা থেকে। ইনশাল্লাহ পরে যদি অন্য কোনো ভ্লগ আবারও দেখাতে পারি, দেখাবো। আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।